কারে বুখারী শরীফ হইল আমার কিতাব, এটাও মাঝে মধ্যে পড়ি। আমাদের নবীজি দুনিয়াতে সবচেয়ে বেশি রওজা শরীফ থেকে যার সাথে যোগাযোগ করছেন, মুহাদ্দিসিনরা বেশি বলতে পারবেন, আমার ধারণা সবচেয়ে বেশি কথা নবীজি রওজা মোবারক থেকে হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে বলছেন। এর প্রথম কারণ হইল বুখারী শরীফে যেই কয় হাজার হাদিস, এতবার তো কথা বলছেন নিশ্চিত। কারণ বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস এমন যে উনি লেখার আগে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়ে রওজায়ে আতহারের এখানে অবস্থান করতেন, যতক্ষণ না নবীজি রওজা পাক থেকে বলতেন, এ মুহাম্মদ ইবনে ইসমাইল, এটা আমারে হাদিস, তুমি লেখো। एकाएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। हजरते रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि, नाम तो শুনছেন, ওনার একজন ফিসাবা ছিল হাজী সাহেব, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো হাজী সাহেব নাকি মাঝে মধ্যে দুরুদ শরীফ পড়তেন দাঁড়াইয়া, দাঁড়ায় যাইতেন, দুরুদ শরীফ পড়তেছেন, হঠাৎ দাঁড়ায় যাইতেন। কেউ বা কারা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে আপনার যে ফিসাব হাজী সাহেব, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি তো মাঝে মধ্যে দুরুদের সময় দাঁড়ায় যান, সব সময় না, মাঝে মধ্যে। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গেলেন, কি কারণে দাঁড়ায় যাচ্ছে আমি একটু জিগাম। তো যে ফিসাব মুরিদেরতে বড় না, হাজী সাহেব অনেক বড় মানুষ, এটি আলোচনা হুজুররা করেন সব সময়, আপনারা জানেন। হাজী সাহেব কিন্তু সাহেবে কাশফ মানুষ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যেই মতলবে আইতে আছে, এটা উনি আগেই বুঝতে আছেন। আসার পরে হযরতে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এইভাবে দরবারের মধ্যে বসা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আসলেন, হাজী সাহেবের সামনে বসলেন, প্রশ্ন করবেন, এখনো করেন নাই। ওনার মাথাতে একটা রুমাল ছিল হাজী সাহেবের, এই রুমালটা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মাথার দিয়ে দিছে, রশিদ একটু দুরুদ শরীফ পড়ো। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দুরুদ শরীফ পড়তেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এটা বলার সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন, এবং যতক্ষণ দুরুদ পড়তেছেন উনি দাঁড়াইই রয়েছেন। রশিদ আহমদ গাঙ্গুহি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রুমালটা টান দিয়ে নিয়ে গেছেন, তখন আবার বসে পড়ছে। কয় কি ব্যাপার রশিদ আহমদ, একটু দাঁড়াইয়া পড়লা, আবার এখন যে বসে পড়ছো, এটা কারণ কি? হুজুর বুঝলাম না, আমনের এই রুমাল মাথার দেওয়ার সাথে আমার রওজা মুবারকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে। তো কয়েম বকদমি জেবি এক কদম, যে গায়বত মদদমি রসদ্দম বদম। আমার একজন উস্তাদ ছিলেন, আমি ওনার কাছে বুখারী শরীফ পড়ি নাই, ওনার নাম আব্দুল মমিন। আসরের পরে যিনি বয়ান করছেন শেখ আহমদ দামত বারাকাতুহুম, এই উনি যার কাছে বুখারী শরীফ পড়ছেন, আমার ওই উস্তাদ আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওই হুজুরের কাছে আব্দুল কয়ুম সাহেব, যিনি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ওনার কাছে পড়ছেন। এই আমার উস্তাদ আব্দুল মমিন সাহেব উজানি মাদ্রাসার শাইখুল হাদিস, উনি এন্তেকাল করছেন উজানি মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো অবস্থায়। ওনার এন্তেকালের পরে ওনার ছেলে খুব অপেক্ষায় ছিল যে আরে আব্বা মারা গেলেন, আব্বার সাথে তো কোনো কথা হইল না। ওনার একটু ডাক্তারের কাছে নিছে, উনি আবার বলছিলেন টাকা আনছনি। তো এরপরে আর কথা হয় নাই, ওনার এন্তেকাল হয়ে গেছে। তো উনি চিন্তায় ছিল আব্বার সাথে একটু দেখাও হইল না, আব্বা স্বপ্নযোগে আসেনও না, আর কেন যে টাকার কথা বললেন এটাও তো বুঝি না। 1 সপ্তাহ পরে হঠাৎ ওনার ছেলে স্বপ্নে দেখে ওনার আব্বা আসছেন। আসার পরে উনি বললেন, আব্বা আপনার না ইন্তেকাল হয়ে গেছে, আপনি কই থেকে আসছেন? কয় কেন, মৃত মানুষ কি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না? কয় আব্বা তাইলে আপনি বুঝেন আপনি যে মারা গেছেন। কয় হ। কয় আপনি যে মারা গেছেন, কবরে আপনার কি অবস্থা, আপনার কি হয়েছে কবরে আব্বা বলেন তো। আমার ওই উস্তাদের ছেলে বলেন, আমি তো
আব্বাকে এই কথা জিজ্ঞাসা করলাম। আব্বা আমাকে খুব হাসি মুখে বললেন, বাবা, আমাকে যখন কবরে রাখা হয়েছে, কতক্ষণ পরে এটা আমি জানি না, আমার কাছে 3 জন মানুষ আসছে। 3 জন মানুষ আইসা একটা মসজিদের মধ্যে যেমন ঢুকলাম, একজন মিম্বরের উপরে বসছে, আর ওনার ডাইন পাশে একজন মানুষ, বাম পাশে আর একজন মানুষ, এইভাবে বসে রইছেন, আর আমিও সামনে। এর মধ্যে যিনি মিম্বরে বসছেন উনি আমাকে বললেন, তোমার নাম কি? আমি বললাম। বলছে, দুনিয়াতে তুমি কি কাজ করতা? আমার ওস্তাদ বলেন, আমি তো বুখারী শরীফ পড়াইতাম। ইমাম বুখারীকে তুমি দেখছো কোনোদিন? বলে যে না, আমার তো দেখার তৌফিক হয় নাই। আমার ওস্তাদকে, যিনি মিম্বরে বসে রইছেন, উনি বলতেছেন, তুমি সারা জীবন যেই বুখারী শরীফ পড়াইছো, এটার যে লেখক, এটা হইলেন মুহাম্মদ ইবনে ইসমাইল। আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, ওই একটা লোকেই, যে তুমি যে একটা মাযহাব অনুসরণ করছো, ওই মাযহাবটার কি নাম ছিল? বলছে যে এটা হানাফি মাযহাব। কয়, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিতকে তুমি দেখছো নাকি? কয় যে না, আমি তো দেখি নাই। তখন ওই লোকটা আমার উস্তাদকে বলতেছেন, তুমি যেই মাযহাবে ছিলা, ওই মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা হইল এইটা। আমার উস্তাদ বলেন, তখন আমি হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করলাম। উনি বলেন, এরপরে 3 নম্বর প্রশ্ন আমাকে বললেন যিনি মিম্বরে, উনি আমাকে এবার নিজের ব্যাপারে বললেন, তুমি যে বুখারী শরীফ পড়াইছো, এই বুখারী শরীফের মধ্যে হাদিস ছিল কার? আমার উস্তাদ বলেন, আমাদের প্রিয় নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরে মওজুদাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ ছিল। ওই লোকটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস পড়াইলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখছো নাকি? আমার উস্তাদ বলে, না, ওনাকে তো দেখার সুযোগ আমার হয় না। ওই মিম্বরে বসা লোকটা বললেন, আমি সেই হাদিসের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উস্তাদ বলেন, এই কথা বলার সাথে সাথে আমি মিম্বরের উপরে যাইয়া জাবরায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবরায়া ধরছি। আমার ভাইয়েরা, হাদিস শরীফ পড়ার ভাগ্য হওয়া, পড়ানের ভাগ্য হওয়া, এটি অনেক বড় ব্যাপার। এটি কেউ বুঝবো না। কিন্তু এক লোক বলতেন, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियो मुत्तालिबी ने। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী যে দিক দিয়া প্রচার করছে, উনি ওদিক দিয়া কিন্তু খুব প্রচার হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। হযরতে খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিসের সনদ মিলাইতে গেলে জাগো নাম লাগে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের নাম আসে না? কেন আসে? এরা কি বই পড়াইছে? আকডুম বাগডুম পড়াইছে? এরা বুখারী শরীফ পড়াইছে এবং হাদিসের কিতাব পড়াইছেন, যার কারণে ওনাদের নাম শ্রদ্ধার সাথে কিয়ামত পর্যন্ত মানুষ নিব এবং প্রতি মুহূর্তে দোয়ায়ে পাইতেছেন। হযরত আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান, সারা জীবন কানলো। বুখারী শরীফে ওনারে কই নিচে দেন। এক তো বুখারী শরীফ পড়াইতেন, উপরে উনি খুব বড় বুজুর্গ ছিলেন। উনি এই সারা জীবন কেবল দোয়া করে, আল্লাহ আমারে তো একটা ফলাফাইন দিলেন না, দেন না। আপনার কাছে তো অভাব নেই। আমরা কই না, আল্লাহ আমার কাছে না অভাব, আপনার কাছে তো অভাব নাই, দেন। হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলতে বলতে বয়স তো 80 পার হয়ে গেছে, ফলাফাইন তো হয় না। হঠাৎ না স্বপ্নে দেখে, তুমি তোমার অমুকের মুরিদের মাইয়া আছে একটা, এই মাইয়ারে বিয়া করো, আল্লাহ তোমার একটা ওলি সন্তান দিবে। এখন মুরিদ হইছে জোয়ান, মুরিদের মাইয়া জোয়ান হইব না একেবারে বুড়া হইব? 80 বছরিয়া বুড়া যদি কয় মুরিদ রে, জোয়ান মুরিদ রে, তোমার বলুক গা মাইয়া আছে, তোমার মাইয়া গা আমার কাছে বিয়া দাও, ফিডের চামড়া থাকবো নি? কইব মাথা মনে সব নষ্ট।
ওনারা ছিলেন হিকমতি মানুষ, যে কোরআন হাদিস যত বেশি বুঝে আল্লাহ পাক ওনাদেরকে বুদ্ধি অত বেশি দেয়। জায়গা বিশেষ কথা বলার জন্য, পরিবেশ বুঝার জন্য এদের চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই। দেখেন না, পড়েন না আপনারা মুক্তাজায়ে হাল, সারা পৃথিবীর কোনো আনে পড়ায়নি এটা সারা, যে মুক্তাজায়ে হাল কি বুঝবো? কেউ বুঝবো? এটা শুধু এই কোরআন হাদিস বুঝিনেরা বুঝবো মুক্তাজায়ে হাল কারে কয়। এরকম একটা শব্দ আছে কিনা অন্য কোনো ভাষার মধ্যে আমার জানা নাই, থাকলেও আজকাল থাকতে পারে, কারণ এটা তো অনেক প্রচার হয়েছে। বাকি সর্বপ্রথম এটা ইসলামের মধ্যে আছে মুক্তাজায়ে হাল, এর আগে আর ছিল না এটা। যাই হোক, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মুরিদরে ডাকলেন, এদিকে তোমার একটা কথা কমু, তুমি কিচ্ছু মনে করো না, যদি খারাপ মনে করো খারাপ মনে করো না, আমি খারাপ নিয়তেও বলি না, আর তোমার আমার কথা মানতে হইব, বা তোমার ঘরের অবস্থাও কিন্তু আমি জানি না, তুমি বসো, তোমার সাথে আমি একটু কথা বলবো। বললো এমন এমন, আমি তো স্বপ্নে দেখছি তোমার নাকি একটা মেয়ে আছে ছোট, আমার তো সন্তান হয় না, তো তুমি যদি একটু, আমার স্বপ্নে দেখলাম যে তোমার মেয়েটা বিয়ে করলে আমার আল্লাহ একটা ওলি সন্তান দিব। আসলে এই কথাটা আমি তোমাকে বলতেও কেমন লাগে, আর তোমার মেয়েকেও কি এটা বলা সম্ভব হবে কিনা, তুমি কিছু মনে করো না, খারাপ মনে করো না, তোমার কাছে খারাপ লাগলে আমারে বলে দিও, সমস্যা নেই। কিতাবের মধ্যে আছে, ওই মুরিদ বইলা উঠলেন, আমার মেয়ে যদি ভাগ্য ভালো হয়, হুজুর আপনি এত নিজকে নিজে দুর্বল ছোট মনে করেন কেন? আমার মেয়েকে আমি প্রস্তাব দিব, আমার মেয়ের ভাগ্য যদি ভালো হয় আমার মেয়ে এই প্রস্তাব গ্রহণ করব। মুরিদ বাড়িতে চলে গেলেন, যাইয়া বললেন, আমার মেয়ে তুমি এখানে আসো, আমি তোমাকে এখন একটা বিয়ের প্রস্তাব দিব, খবরদার পছন্দ হইলে হ্যাঁ বলবা, পছন্দ না হইলে কোনো খারাপ মন্তব্য করবা না, কারণ এটা যোগ শ্রেষ্ঠ এক ওলির প্রস্তাব। উনি বললেন, আমার হুজুর আব্দুল আজিজ সাহেব স্বপ্নে দেখছেন তোমাকে বিয়ে করলে ওনার একটা ওলি সন্তান হবে মা, এখন আমি হুজুরকে কি বলতে পারি বলো? দেখেন, মানুষের নিয়তের মধ্যে যদি ইখলাস থাকে, বিন্দু পরিমাণ খাইদ না থাকে, আল্লাহ তাদেরকে কবুল করে, ঠিক না? মেয়ে বলে উঠলো, বাবা আপনি এত ছোট হয়ে কথা বলেন কেন? আপনি যেখানে প্রস্তাব দিছেন, আর জিনার প্রস্তাব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বিবাহ বসেন নাই, তো এই যুগে তো আর ওই ধরনের পাওয়া যাবে না, আমার কাছে তো এই যুগে ওনাকেই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়, আমি ওনার স্ত্রী হব, এর চেয়ে বড় ভাগ্যের কথা কি আছে? আমি রাজি। মালফুজাতের মধ্যে আছে, আমাদের এই বুখারী শরীফের সনদের উস্তাদ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বিবাহ করলেন, বাসর ঘরে গেলেন, মেলামেশার আগে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাইছেন, ওনার স্ত্রী আয়েশা, ওই মেয়েটা আয়েশা সাথে হাত উঠাইছে, এই দুজনের হাত পাশাপাশি, 2 জনের হাতের মাঝামাঝি ফাঁক জায়গার মধ্যে 2টা ছোট্ট ছোট্ট হাত ওনাদের দোয়ার মধ্যে শরীক হইছে। দোয়া শেষ হওয়ার পর ওই মেয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি আল্লাহর ওলি এটা আমি জানি, এই সুবাদেই আপনার কাছে বিবাহ বসার আমার ইচ্ছা, এবং এই পর্যন্ত বিবাহ হয়ে গেল, কিন্তু আমাকে একটু বলেন, আমি আপনি দোয়া করলাম, দোয়ার মাঝে ছোট্ট হাত 2টা আসলো কোত্থেকে? হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে কি তোমার আব্বা একটা স্বপ্নের কথা বলেন নাই? আমি স্বপ্নে দেখছিলাম তোমাকে বিবাহ করলে তোমার থেকে আমাকে আল্লাহ একটা সন্তান দিবেন, ওই সন্তানটা হবে ওলি সন্তান, ওলি। ওই সন্তান আজকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়ে গেছে। তাজা খাহি দাশতন গর দাগে হায় সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সন্তান কে হয়েছে জানেন? এই যার নাম আবার আমগো বুখারী শরীফের সনদের মধ্যে লাগে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কুव्वते ने की नादारी बदमकुन बरवजूदे खुद से तंबे हदमकुन। বুখারী শরীফ এবং হাদিস শরীফ পড়া বহুত বড় ব্যাপার, কিন্তু আজকাল বুখারী শরীফটারে কেউ কেউ একবারে এটা টিভি চ্যানেলে লয়ে গেছে। এটা একটু সমস্যা আর কি। বুখারী শরীফ আজকে যারা এখানে পাগড়ি নিবেন, ওনারা কয় বছর পড়ার পর এই বুখারী শরীফ পাগড়ি নিতেছেন জানেন? কমপক্ষে 12 বছর। আর এখন কি সাত দোয়ানো বইয়া বইয়া বুখারীর হাদিস কয়নি? এগুলা ভাই বুদ্ধিমানের কাজ না, বেকুবের কাজ। আমাদের উস্তাদ চলে আসছেন।